একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে। একজন বোন বলেছেন, আমার স্বামী আমাকে 7 মাস আগে তালাক দিয়েছে, কিন্তু আমি তালাক গ্রহণ করিনি এবং তার সাবেক স্বামী অন্যত্র বিবাহ করেছে। তাহলে কি তিনি তার স্বামীর বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নিতে পারবেন কিনা? 7 মাস আগে আপনাকে তালাক দিয়েছে আপনার স্বামী, তো আপনি কি করে জানলেন 7 মাস আগে তালাক দিয়েছে? এটা যদি জেনে থাকেন যে 7 মাস আগে আমাকে তালাক দিয়েছে, তালাক তালাক প্রদানের যে একটা পদ্ধতি আছে, এটা মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 সালের বিধানে বলা আছে যে তালাক গোপনভাবে কেউ দিতে পারবে না এবং তালাক করে তালাক গোপন রাখতে পারবে না। এবং আরও বলা আছে যে একজন স্বামী একজন স্ত্রীকে যদি তালাক দেয়, একতরফা তালাক দেয়, সে যদি চিঠিটা গ্রহণ না করে, তালাক গ্রহণ যদি না করে, তাতেও কোনো সমস্যা নাই। কেননা এখানে বলা হয়েছে তালাক করলে একই সঙ্গে তালাক ওই যে করলেন সে তার স্ত্রীকেও একটা চিঠি দেয় এবং ওই এলাকার সংশ্লিষ্ট চেয়ারম্যান, অর্থাৎ ওই মহিলা যে এলাকায় বাস করে সেই চেয়ারম্যান সাহেবকেও একটা চিঠি দেন। এই চিঠি পাওয়ার পর ওই মহিলা তো নিলেন না, কিন্তু চেয়ারম্যান সাহেব তো ফেরত দেন নাই, দিবেন না তো, আর উনি তো নেবেন। উনি নিয়ে তখন আরবিট্রেশন কাউন্সিল অর্থাৎ সালিসি পরিষদ গঠন করবেন, করে কমপক্ষে 30 দিন সময় দিবেন। এই 30 দিনের মধ্যে ওই পক্ষকে ডাকবেন। ওনারা যদি ওই চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন তো ভালো, আর না গেলে 90 দিন অতিবাহিত হয়ে গেলে কেউ যদি নাও যায় চেয়ারম্যান সাহেবের কাছে, ওই তালাকটা চূড়ান্তভাবে বৈধ হয়ে গণ্য হয়। এখন আপনি প্রশ্ন করেছেন যে এই বিষয়ে আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো কি না। দেখেন, আপনার স্বামী যে তালাকটা আপনাকে করেছে, যে চিঠি দিয়েছে, শুধু কি আপনাকেই দিয়েছে না আপনার এলাকার সংশ্লিষ্ট চেয়ারম্যান সাহেবকে একটা চিঠি দিয়েছে? যদি চেয়ারম্যান সাহেবকে না দিয়ে থাকেন, শুধু আপনাকে দিয়ে থাকে, তাহলে আপনার স্বামীর বিরুদ্ধে আপনি একটা আইনগত স্টেপ নিতে পারবেন। কারণ সে যদি চেয়ারম্যান সাহেবকে চিঠি না দেয়, শুধু আপনাকেই দেয়, তাহলে ওই 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনের 7-1 ধারার বিধান উনি লঙ্ঘন করেছেন। এটার বিরুদ্ধে ওনার সাজা হবে, এটা আইনে বলা আছে। তাহলে আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন, তাছাড়া পারবেন না।